মোস্ট ইম্পর্ট্যান্ট টেবলটা ক্রিয়েট করি এখন, যেটার নাম হচ্ছে ফ্লাইটস, বানানটা ভুল হয়েছে। তাহলে এখানে আমি দেব অটো ইনক্রিমেন্ট, এতটুকুই দেব। তারপরে এখানে আমি এয়ারলাইন আইডিটা এখানে কানেক্ট করব। এয়ারলাইন আইডি এটাও হবে ইন্টিজার কিন্তু নট নাল। ওকে, সিমিলারলি আমি এয়ারক্রাফট আইডি, এই যে এই এয়ারক্রাফটটা বলে এয়ারক্রাফট আইডিটা আর কি, এয়ারক্রাফট আইডি এটাও ইন্টিজার নেব, কিন্তু নাল অ্যালাউ করব না। এখন আমি এয়ারপোর্ট আইডিও নেব। তো এয়ারপোর্ট আইডির ক্ষেত্রে আমি এয়ারপোর্ট আইডিকে দুইবার নেব কেন? দুইবার নেওয়ার কারণ হচ্ছে যে এয়ারপোর্টটা একটা এয়ারপোর্টই কোনো ফ্লাইটের জন্য ডিপারচার, আবার কোনো ফ্লাইটের জন্য অ্যারাইভাল। মানেটা হচ্ছে যে একটা ফ্লাইট একটা এয়ারপোর্ট থেকে ছেড়েও যায় আবার আসেও, হ্যাঁ। তো যার কারণে আমি প্রথমে একটা ডিপারচার এয়ারপোর্ট আইডি নেব। ডিপারচার এয়ারপোর্ট আইডি এটা ইন্টিজার, নাল অ্যালাউ করব না, না এটা নাল অ্যালাউ এখন না করি, এটা ইন্টিজার নেব। তো এই ডিপারচার এয়ারপোর্ট আইডিটা আমি কিন্তু এটার সাথে কানেক্ট করব পরে, এয়ারপোর্ট আইডির সাথে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব সেটা আমি দেখাচ্ছি। আগে আমি যা নেব তা লিখে রাখছি, আমি প্রত্যেকটা টেবলের সাথে কানেক্ট করব। ওকে, তারপরে এটাকে বলি অ্যারাইভাল এয়ারপোর্ট আইডি, এটাও আমি ইন্টিজার নেব। এটাও কিন্তু সেম এয়ারপোর্ট টেবলটাকে কানেক্ট করব এখানে, এই কিতে এই এয়ারপোর্ট টেবলটাই কোথায়, হ্যাঁ এই এয়ারপোর্ট আইডিটা নেব। মানে হচ্ছে যে এখানে সেই ডাটাটাই এন্ট্রি হবে যেটা এখানে আসছে, এখানে না থাকলে সেটা এখানে এন্ট্রি হবে না। তো সেই জিনিসটা এনশিওর করার জন্য আমি যখন এই রিলেশন ক্রিয়েট করব নিচে তখন দেখতে পাবেন। আগে আমি আপাতত ফিল্ডগুলো তৈরি করে নিই, বলে যাচ্ছি যেন আপনাদের আইডিয়া হয়, মানে আপনাদের ক্ষুদাটা তৈরি করাচ্ছি আর কি। এরপরে আমি নেব স্ট্যাটাসে আমরা একটা নতুন ডাটা টাইপ ইউজ করবো, এটার নাম বলে ইনামে হচ্ছে যে আমাদের বাই ডিফল্ট কিছু ডাটা দেবো, এখান থেকে একটা সিলেক্ট করা যাবে, এর বাইরে কিছু নেওয়া যাবে না। যেমন আমি দেব হচ্ছে যে এখানে স্কেডিউলড, তারপরে দিতে পারি অ্যারাইভড, তারপরে দিতে পারি ক্যান্সেলড, তারপরে দিতে পারি ডিপার্টেড। ওকে, এটা হচ্ছে ইনাম ডাটা টাইপটা মানে হচ্ছে এখানে এই কলামে আপনি ডাটা এন্ট্রি দেওয়ার সময় এই চারটা থেকে যে কোনো একটা নিতে হবে, অন্য কিছু দিবেন এখানে ডাটা নেবে না। ওকে, তো রিলেশনটা আপনি এখানে আরেকটা ডাটাবেজে, এখন আমি যা করতে যাচ্ছি সেটা আমি আপনাকে এমএস এক্সেল ফাইলটাতে একটু দেখাই। তাহলে আমি এয়ারপোর্ট আইডি নিয়েছিলাম এখানে ডিজাইন ভিউতে, এই আইডিটা আমি এখানে এয়ারপোর্ট আইডি দিই। হ্যাঁ, এয়ারপোর্ট আইডি। তাহলে আমি আরেকটা টেবল করি, এটার নাম দেব হচ্ছে যে এয়ারক্রাফটসে আমাকে দেব এয়ারক্রাফট আইডি, মডেল, আমার সবগুলো তো ওখানে জাস্ট এটা ডেমোর জন্য যেহেতু করছি। তারপরে হচ্ছে যে আমি আরেকটা করে নেওয়া হচ্ছে এয়ারপোর্ট, এয়ারক্রাফট, এয়ারলাইন, আরেকটা টেবল করে হচ্ছে যে এয়ারলাইন্স,
এয়ারলাইন্স টেবলে ধরেন এয়ারলাইন আইডি নেম, ওকে, এয়ারলাইন আইডি নেম। তো এখন আমি যখন তাহলে এখানে এটা প্রাইমারি কি অটোমেটিক সেট হয়েছে, এটার প্রাইমারি কি, এটার প্রাইমারি কি। এখন আমি আর একটা টেবল করতেছি, সেটা হচ্ছে যে ফ্লাইট। ফ্লাইটস, ওকে, ফ্লাইট আইডি। এখন আমি এখানে হচ্ছে যে এখানে একটা কি নিই, লুকআপ উইজার্ডের মধ্যে। এটা এখানে ফরেন কি করবো না, এয়ারলাইন আইডি, এয়ারলাইন আইডি, ওকে। এটার একটা রিলেশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি এয়ারক্রাফট আইডি টেবলে আমার কি সমস্যা আছে বলে দেখি। এয়ারক্রাফট আইডি, তারপরে হচ্ছে আমি দেখছেন অটোমেটিক নাম্বার হয়ে গেছে। এরপর আমি এয়ারক্রাফট আইডিটা আমি এখন পাইছি, আগে সেভ ছিল না। আমরা তো এভাবেই করতাম ধরেন। তারপর আমি এখন ডিপারচার এয়ারপোর্ট আইডি, এটা হচ্ছে এয়ারপোর্ট আইডি থেকে নেবো। হ্যাঁ, এটা হলো উইজার্ড। আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে এয়ারপোর্ট, আমার এখানে টেবলটা কোনো সমস্যা করেছে। এয়ারপোর্ট, এটা বোধহয় সেভ হয় না। এয়ারপোর্ট আইডি, ডিপারচার এয়ারপোর্ট আইডি হিসেবে সেভ হবে এটা। তারপরে অ্যারাইভাল এয়ারপোর্ট আইডি, তাহলে এইটাও আমি এয়ারপোর্ট আইডির সাথে কানেক্ট করব। এয়ারপোর্ট, ওকে। এই যে এখানে একটা কানেকশন যে তৈরি করলাম, এই জিনিসটা আমার রিলেশনশিপে কেমন দেখায়। এখানে যে ওই যে কানেকশন করেছি সেই জিনিসটা এখানে একটা ভিজুয়ালি আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা কানেকশন তৈরি হয়েছে। হ্যাঁ, এয়ারলাইন আইডিটা এখানে, এয়ারলাইন টেবলের ডাটাগুলো এখানে নিচ্ছি। এয়ারপোর্টটা এখানে কখনো ডিপারচার এয়ারপোর্ট হিসেবে হয়েছে, আবার এয়ারপোর্টটা আবার কখনো অ্যারাইভাল হিসেবে কানেক্ট হয়েছে, আর এয়ারক্রাফটটা এখানে এটার সাথে এভাবে কানেক্ট হয়েছে। ওকে, তার মানে হচ্ছে যে এই কানেকশনটাকে আমরা বলি, যেমন এখানে এটা একটা এয়ারপোর্টের মাল্টিপল ফ্লাইট থাকতে পারে, এয়ারক্রাফট মাল্টিপল ফ্লাইটে ইউজ হতে পারে। একটা এয়ারপোর্ট মাল্টিপল ফ্লাইটে অ্যারাইভাল এয়ারপোর্ট হিসাবে ইউজ হতে পারে। তো এই এয়ারপোর্টটা আবার ডিপারচার এয়ারপোর্ট হিসাবে ইউজ হতে পারে। হ্যাঁ, তাহলে এখানে আমি যখন রিলেশনগুলো তৈরি করি যে এভাবে করতে হয় আর কি, রেফারেন্স ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এভাবেই তৈরি হয়। তো আশা করি এই জিনিসগুলো না, এটা জাস্ট ভিজুয়ালি বোঝার জন্যে
এই যে রিলেশনের কাজটাই আমি যে এখানে রিলেশন তৈরি করলাম, সেই রিলেশনের কাজটাই আমি এখন এখানে করব। ওকে, তাহলে এটা করার জন্য আমাদের কনস্ট্যান্ট দিতে হবে ফরেন কি। ফরেন কি, আমার ফরেন কি হচ্ছে মানে ফরেন কি অন্য অন্য টেবল থেকে আসছে কোনটা, ধরেন এয়ারলাইন আইডি। ওকে, তাহলে সেটা কোন রেফারেন্সটা কি, সেটা রেফারেন্স কোন টেবলটা, সেটা রেফারেন্স হচ্ছে এয়ারলাইন্স টেবল। ওকে, এআইআর না এয়ারলাইন্স টেবলের এয়ারলাইন আইডিটার রেফারেন্স। তার মানে এটা হচ্ছে যে এইটা হচ্ছে আমার একটা ফরেন কি, এবং এটার ডাটাটা নিচ্ছি এয়ারলাইন টেবলের এয়ারলাইন আইডি থেকে। এই আইডি ধরে আমি এই এয়ারলাইন টেবলের সমস্ত ডাটা আমি এখানে পাবো, জাস্ট আইডিটাকে আমি রিলেট করছি, রিলেশনশিপ তৈরি করলাম। ওকে, এরপরে সিমিলারলি এয়ারক্রাফট আইডিটাকেও আমি এভাবে রিলেশন তৈরি করি। ফরেন কি হচ্ছে এয়ারক্রাফট আইডি, এটার সাথে রেফারেন্স করছে কোনটা, এয়ারক্রাফট আইডি। ওকে, এয়ারক্রাফট টেবলের এয়ারক্রাফট আইডি, এটা হচ্ছে টেবল। ওকে, তো আমি আপাতত এতটুকুই নিই। এটার এই দুটো জিনিসটা আমি চাইলে এখানে দিতে পারতাম, সেটা কিন্তু এখানে দিচ্ছি না। না দেওয়ার কারণটা হচ্ছে যে এখানে স্কিপ করলে কিভাবে করা যায় সেটা দেখানোর জন্য আমি এখানে স্কিপ করে যাচ্ছি। সিমিলারলি আমি এখানে প্রাইমারি কিটাও স্কিপ করেছি। তো প্রাইমারি কিটা এবং বাকি দুইটা রিলেশনও আমি এই টেবলটা ক্রিয়েট করার পরে করব, যার কারণে আমি আপনাদের এখানে দেখাচ্ছি না। আপাতত আমি এই টেবলটা ক্রিয়েট করে নিই। এখানে চাইলে আমি ইঞ্জিন, কোলেশন, তারপরে ক্যারেক্টার সেট এখানে চাইলে সেট করতে পারি। তো আমার দরকার নেই, যেহেতু বাই ডিফল্ট আমার ডাটাবেজে আছে। তারপরেও আপনি যদি করতে চান বেস্ট প্র্যাকটিস, আমি প্রথম টেবলটা দেখিয়েছি, সেই টেবলটা দেখে আপনি করতে পারেন। আমার এখানে আশা করি দরকার নেই। তো আমি এখন আপাতত টেবলটা ক্রিয়েট করে নিই। কি একটা প্রবলেম হয়েছে, এয়ারক্রাফট সিআরএফটি, এই যে এটা এখানে একটা আমার ভুল হয়েছে, এখানে আমি এয়ারক্রাফট দিছি, এখানে এয়ারক্রাফট আইডি দিছি। ওকে, এখন আশা করে নিবে। দেয়ার ক্যান বি অনলি ওয়ান অটো কলাম, নিচ্ছে না। তার মানে আমাকে এখানে প্রাইমারি কি ডিফাইন করতে হবে। ওকে, তাহলে এখন হয়েছে। তো আশা করি আমাদের টেবলটা ক্রিয়েট হয়েছে, আমরা দেখি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টেবল, আমরা এই টেবলের রিলেশন ক্রিয়েট করছি, একটা টেবলের সাথে আরেকটা টেবলের কিভাবে রিলেশন করছি আশা করি দেখতে পাচ্ছেন তো। ফ্লাইট, ওকে, প্রাইমারি কি এয়ারক্রাফট টেবলটা আসছে অন্য জায়গা থেকে। ফরেন কি, এটা হচ্ছে এয়ারলাইন টু, এয়ারলাইন আইডি টু এখানকার এয়ারলাইন আইডি। রেস্ট্রিক্টেড অন আপডেট, রেস্ট্রিক্টেড অন ডিলেট। রেস্ট্রিক্টেড মানে হচ্ছে যে ফ্লাইটে ডাটা থাকলে এবং সেখানে যদি এয়ারলাইন এবং এয়ারক্রাফট আইডি যদি এন্ট্রি হয়, তাহলে সেটা আপনি এয়ারলাইনও ডিলিট করতে পারবেন না, এয়ারক্রাফটও ডিলিট করতে পারবেন না, এয়ারক্রাফট টেবল থেকেও ডাটা ডিলিট করতে পারবেন না যদি সেটা এখানে রেফারেন্স ডাটা হিসেবে এন্ট্রি হয়ে থাকে। তো সেটারও রেমেডি আছে, আমি সেটা দিই নাই, সেটা দেওয়া উচিত ছিল আমার এখানে। আচ্ছা, তাহলে আমি টেবলটা আবার ডিলিট করি। হ্যাঁ, ডিলিট করে আমি আবার তৈরি করি। টেবল ফ্লাইট হয়েছে। তাহলে এখন সেই যে রেস্ট্রিকশনটা আমি এখানে দিই, রেস্ট্রিকশনটা আমাকে দিতে হবে। বেস্ট প্র্যাকটিসটা বাধ্যতামূলক দিতে হয়। আমি পরেও দিতে পারতাম, কিন্তু আমি পরে না দিয়ে আমি আপনাদের এখানে দেওয়াটাই শিখে যেন এটাই প্র্যাকটিস হয়। তাহলে অন ডিলিট আমরা করব সেট নাল। ওকে, সেট নাল মানে হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে কি বলছিলাম, রেস্ট্রিক্টেড ছিল,
রেস্ট্রিক্টেড মানে হচ্ছে যে যদি এয়ারক্রাফটটা এখানে এন্ট্রি হয়ে থাকে কোনোভাবে, তাহলে সেই এয়ারক্রাফট আপনি ডিলিট করতে পারবেন না। কিন্তু এখন আপনি ডিলিট করতে গেলে সেটা সেট নাল হয়ে যাবে, ডিলিট করতে পারবেন, এখানে রেফারেন্স হিসেবে কিছুই থাকবে না, সেট নাল মানে। আর একটা ক্যাসকেড আছে, সেটা আমি দেখাবো। আমার আসলে এখানে নট নাল না, এটা যেহেতু আমি এখানে নট না, আচ্ছা এটা এই জিনিসটা আমি আপনাকে ইরর হিসাবে দেখাই। হ্যাঁ, এখানে একটা আমি এখানে ভুল করতেছি, সেটা আপনাকে ইরর ক্রিয়েট করবে, ইরর রেস করবে। হ্যাঁ, দেখি আমি কি এখানে আমি কি করতেছি, একটা অযৌক্তিক কাজ করেছি। অযৌক্তিক কাজ মানে হচ্ছে যে আমি এখানে বলছি যে এয়ারলাইন আইডি এটা নট নাল, এটা নাল অ্যাকসেপ্ট করা যাবে না। কিন্তু আমি এখানে করছি কি, সেট নাল, ও যদি ওটা ডিলিট হয় নাল হয়ে যাক, মানে ব্ল্যাঙ্ক হয়ে যাক, তাহলে এটা পরস্পর বিরোধী হয়ে গেল না ব্যাপারটা, যার কারণে এটা নিবে না। আমি ক্রিয়েট করে দেখি, নেয় নাই, দেখেছেন? কলাম এয়ারলাইন আইডি ক্যানট বি নট নাল। ওকে, সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, আমি সেট নাল দিতে পারবো না, এটাকে আমাকে ক্যাসকেড করতে হবে। ক্যাসকেড মানে হচ্ছে যে ওই ডাটাটা যদি ডিলিট হয়, ওইটা রিলেটেড ডাটাও এই টেবল থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, যেমন সাপোজ একটা এয়ারক্রাফট এখানে এন্ট্রি হলো, এখন আপনি যদি এয়ারক্রাফট ওখানে ডিলিট করেন, সেই জিনিসটাও এখান থেকে সেই রিলেটেড ডাটাও এই ফ্লাইট টেবল থেকে ডিলিট হয়ে যাবে। আরেকটা আছে রেস্ট্রিক্ট। রেস্ট্রিক্ট মানে হচ্ছে যে যদি এয়ারক্রাফট ডাটাটা এখানে এন্ট্রি হয়, মানে কোন একটা ফ্লাইটে যদি একটা এয়ারক্রাফট বা এয়ারলাইন যদি ইউজ হয়, সেটা যদি আপনি ডিলিট করতে যান, এইটা আপনাকে ডিলিট করতে দিবে না। বলবে কি যে তোমার একটা রেকর্ড ফ্লাইট টেবল আছে, তুমি এটা ডিলিট করতে পারো না। ওকে, তাহলে ক্যাসকেড মানে কি বুঝলাম? ক্যাসকেড মানে হচ্ছে যে ওটা এখানে রেফারেন্স হিসেবে এন্ট্রি হয়েছে, ওখান থেকে ওই এয়ারক্রাফটার টেবল থেকে যদি আপনি কোনো ডাটা ডিলিট করেন, অথবা এয়ারলাইন টেবল থেকে যদি কোনো ডাটা ডিলিট করেন, তাহলে রিলেটেড ডাটা এই ফ্লাইট টেবল থেকে ডিলিট হয়ে যাবে। রেস্ট্রিক্ট যখন দেব, তখন সেটা ডিলিট করতে দিবে না, ওটারে কেউ ডিলিট করতে দিবে না। আর সেট নাল তো আমার এখানে নিবে না। সেট নাল হচ্ছে যে আপনার ওটা ডিলিট হয়ে যাবে এবং এখানেও ব্ল্যাঙ্ক হয়ে যাবে, যে ওটার কোড থেকে রেকর্ডটা আসছে, সেটা রেকর্ড এখানে কোনো কিছুই থাকবে না, কিন্তু অন্যান্য ফ্লাইটের রেকর্ডগুলো থেকে যাবে আর কি। যেমন সাপোজ এটা যদি সেট নাল দিই, এই এয়ারলাইন আইডিতে কিছুই থাকবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কিন্তু এই অন্য আইডিগুলো, অন্য ডাটাগুলো এখানে থেকে যাবে। সেটা হচ্ছে সেট নালের ক্ষেত্রে। তাহলে আমরা কি পেলাম এখন? আমরা এখানে রেফারেন্সের ক্ষেত্রে আমরা কি পেলাম, এখানে একটু লিখি। একটা হচ্ছে সেট নাল অন ডিলিটের সময়। কোনটা ডিলিটের সময়? ওই রেফারেন্স এয়ারলাইন ডিলিটের সময় একটা পেলাম সেট নাল, আর একটা হলাম হচ্ছে ক্যাসকেড, যেটা দুইটাই ডিলিট করবে। এখান থেকে কোনো ডাটা ডিলিট হলে সেটা রিলেটেড ডাটা এখানে এই ফ্লাইট টেবলে যা আছে সব ডিলিট হবে। আর একটা পেলাম হচ্ছে রেস্ট্রিক্ট। রেস্ট্রিক্ট মানে হচ্ছে যে এখানে এই ওইটার কোনো রেফারেন্স ডাটা যদি এখানে এন্ট্রি হয়, তাহলে ওটাকেও ডিলিট করতে দিবে না। ওকে, তিনটা জিনিস আশা করি মনে থাকবে। তাহলে এটাও আমি রেস্ট্রিক্ট দিই, যেহেতু আমি একটা ফ্লাইটের রেকর্ড যখন হয়ে থাকবে, সেটা কোন ফ্লাইট কোন এয়ারলাইন নিয়ে হলো সেটা তো আমার দরকার, যার কারণে আমি এখানে রেস্ট্রিক্টেড করে দেবো, এটা আমি ডিলিট করতে দেবো না ওটাকেও। ওকে, তাহলে এখন দেখেন, ইনাম যা দিছে এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি ফরেন কিতে দেখি, restricted on delete on update restricted on delete restricted. Okay, on update deleted on delete restricted. তো আমরা ডিলেটেডটা দিছি, এটা সেম সিমিলারলি অন আপডেটও করা যায়, দরকার হয় না আসলে। তাহলে আমি ফ্লাইট টেবলটা ক্রিয়েট করে নিছি, ফ্লাইট টেবল আমাদের ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখানে যদি আমি আবার এটাকে আবার এটা ক্রিয়েট করার চেষ্টা করি, তখন কি হয়? তখন কি বলেছে? ফ্লাইট টেবল অলরেডি এক্সিস্ট। তার মানে এই কাজটা করা যাবে না। তাইলে এই কাজটা অ্যাভয়েড করার জন্য আমি এখানে আরেকটা লজিক দিই, ইফ নট এক্সিস্ট। তাহলে ইফ নট এক্সিস্টের মানেটা কি হলো? ভেঙে ভেঙে দেখাচ্ছে, কিন্তু মনে রাখবেন, ক্রিয়েট টেবল ইফ নট এক্সিস্ট ফ্লাইট, মানে ফ্লাইট যদি না থাকে তবে এই কমান্ডটা, এই স্টেটমেন্টটা রান করো, অথবা এটা রান করার দরকার নেই। এখন কি আসে?
আগে কিন্তু আপনাকে এরর দিছিল, এখন এখানে ওয়ার্নিং দিছে। কারণ হচ্ছে যে এটা আছে, এটার করার দরকার নাই, এটা তুমি চালাচ্ছ কিসের জন্য, জাস্ট একটা ওয়ার্নিং। কিন্তু আগে যেটা এরর দিছিল সেটা হচ্ছে যে আমি এটা দিছিলাম না। তাহলে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। ওকে, তাহলে আমাদের টেবলটা এখন ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি এখানে যদি কিছু মিসিং যেগুলো করেছি সেই কাজগুলো এখন করব। আমি একটা জিনিস আমাদের দেখাইনি, কিন্তু কনস্ট্রেন্ট কীভাবে দেয় সেটা দেখিয়েছি আমি আপনাকে। চেক কনস্ট্রেন্ট কীভাবে দেয় সেটা দেখিয়েছিলাম। সিমিলারলি আপনি যদি ফ্লাইট আইডি প্রাইমারি কি ডিক্লেয়ার না করেন তাহলে প্রাইমারি কিটা এখান থেকে দেওয়া যায় অ্যাড কনস্ট্রেন্ট হিসাবে এভাবে। যেমন আমি যদি না, জাস্ট আপনাদের নোটের জন্য বলছি, অল্টার ট্রাভেল ফ্লাইটস। তাহলে আমি যদি ধরেন আমি প্রাইমারিকে দিয়েছিলাম না, প্রাইমারিকে না দেওয়া থাকলে আমি এখানে সেই প্রাইমারি কিটা কীভাবে অ্যাডজাস্ট করতাম। যেমন আমরা প্রথমে যে টেবল করেছিলাম সেগুলোতে কিন্তু প্রাইমারি কি ছাড়াও করেছিলাম। যদি আমি প্রাইমারি কি না দিতাম কোনো টেবলে, তো সেটার জন্য আমি আপনাকে একটা এক্সাম্পল দেখা দিলাম। আমি একটা ক্রিয়েট টেবল টেস্টিং প্রাইমারি। ওকে, তাহলে টেবল ক্রিয়েট করার সিনট্যাক্স হচ্ছে এটা। আমি এখানে দিলাম হচ্ছে টেস্টিং আইডি INT টেস্টিং নেম ওয়ার্কার। ওকে, তাহলে আমি এই টেবলটা ক্রিয়েট করি। হ্যাঁ, এই টেবলটা ক্রিয়েট হয়েছে তাই না? এখানে কিন্তু আমি কোনো প্রাইমারি কি সেট করে নাই। দেখেন আপনি এখানে কোনো প্রাইমারি কি নাই, এটা প্রাইমারি জাস্ট ইন্টার। তাহলে এটাতে আমি এটাকে আমি প্রাইমারি কি, ধরুন আমি এখানে প্রাইমারি কি দিতে ভুলে গেছি, কিন্তু আমার এখানে প্রাইমারি কি দেওয়া দরকার। তাহলে আমি কি দেবো এখন, কিভাবে করব? প্রাইমারি কি তো বাধ্যতামূলক দরকার, আমি আপনাদের বলেছিলাম। তাহলে আমি সেই ভুলটা একটু করে নিই। তাহলে সেটা করার জন্য অল্টার টেবল টেস্টিং প্রাইমারি, এটাকে টেম্পোরারি করলাম আর কি। টেস্টিং প্রাইমারি কি করতে হবে আমাকে, এটাকে বলে অ্যাড কনস্ট্রেন্ট প্রাইমারি কি কোনটাকে করছি, টেস্টিং আইডি। এটুকুই আমার প্রাইমারি কি হয়ে যাবে, হয়ে গেছে। এখন দেখেন আপনি এখানে চেঞ্জটা কি হচ্ছে, টেস্টিং আইডিতে দিয়ে দেখেন এই এখন পিকে হয়ে গেছে, দেখছেন না? টেস্টিং আইডি প্রাইমারি কি হয়ে গেছে, ইন্ডেক্সের জায়গায় এটা প্রাইমারি হয়ে গেছে, দেখছেন? তো আশা করি এই জিনিসটা মনে রাখবেন। এটা আপনাকে দেখালাম হচ্ছে যে আমি আগে স্কিপ করেছিলাম, যার কারণে দেখিয়ে নিলাম। তো আমি এখন টেবলটা ড্রপ করে ফেলি। এটা আমার আসলে রিয়েল লাইফ প্রজেক্ট, এটা দরকার নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি টেবলটা ক্রিয়েট করে নিলাম। ওকে, তাহলে আমরা এখন আবার ফ্লাইট টেবলে আসি। তাহলে ফ্লাইট টেবলে আমি আরও বেশ কিছু জিনিস মিসিং করেছিলাম। যেমন আমি এই যে দুটা এখানে দুটা রিলেশনাল ফিল্ড নিয়েছি, রিলেশনাল কলাম নিয়েছি, কিন্তু সেটার সাথে রিলেশন তৈরি করে নেই। সেই জিনিসটা আমি এখানে কিভাবে করব, কারণ এখানে আমার ডাটাটা আসবে এয়ারপোর্ট টেবল থেকে, কিন্তু আমি এখানে কোনো রেফারেন্স দিই নাই। তাহলে আমি এখানে কিভাবে পাবো ডাটাবেস? তো আমাকে চিনবে না, তাকে আমাকে চিনাই দিতে হবে। সেই কাজটা আমি এখন করব। ওকে, তাহলে এটা করার জন্য আমাকে কি করতে হবে এখন, অল্টার টেবল ফ্লাইটস। তো আমি এখানে এই দুটার ফরেন কি করতে হবে জন্য অ্যাড ফরেন কি আমরা কি হিসাবে জানি, কনস্ট্রেন্ট হিসাবে জানি, কনস্ট্রেন্ট। ওকে, অ্যাড কনস্ট্রেন্ট ফরেন কি কোনটা, ডিপারচার এয়ারপোর্ট আইডি, এটার সাথে রেফারেন্স নিচ্ছি কোনটা, রেফারেন্স নিচ্ছি এয়ারপোর্টসের এয়ারপোর্ট আইডি। ওকে, তাহলে আমি এখন এই রেস্ট্রিকশন দিয়ে দিই অন ডিলিট, অন আপডেট দরকার নাই, আমি শুধু অন ডিলিট দিই। ওই একইভাবে করতে পারবেন, আমরা নিজেরাও করতে পারবেন। তাহলে এটা যেহেতু আমি নাল নিচ্ছি, এখানে নাল অ্যাকসেপ্ট করতেছি যে কোনো এয়ারপোর্ট যদি ডিলিট হয়ে যায়, আমি ডাটাবেস থেকে যদি কোনো এয়ারপোর্ট ডিলিট করে ফেলাই, তাহলে এখন এই কলামটা নাল হয়ে যাবে। তো সেই জন্য আমি নাল দিয়ে দিই, সেট নাল। ওকে, তাহলে সেম অপারেশন আমি আরেকটা করে নিই।
এটার জন্য আমি করে নিই add constraint foreign key arrival airport id এটার সাথে রেফারেন্স দিচ্ছি ওই সেম এয়ারপোর্ট সে এয়ারপোর্ট আইডি on delete set null ওকে তাহলে আমার এতটুকু অপারেশন শেষ স্টেটমেন্ট লেখা শেষ আমি এখন চাইলে এটা চালাতে পারি তাহলে চালাবো কিভাবে আমি কিন্তু এখানে একসাথে দুইটা অপারেশনের কাজ করছি অ্যাড কনস্ট্যান্ট এটা দিতেই হবে তারপরে কমা তারপর আরেকটার কাজও আপনি করতে পারেন একটু ছোট করি দেখছেন তো তাহলে আমার এখানে কনস্ট্যান্টগুলো অ্যাড হয়ে যাবে তাহলে তার আগে আমি এখানে দেখে নিই ফ্লাইট টেবল আমার এখানে ফরেন কি আছে মাত্র দুইটা এখন যদি আমি একটা কলাম ইয়াটার কমান্ডটা রান করি তাহলে আমাকে এরকম একটা নেবে অটো জেনারেটেড একটা ফরেন কির নাম নিয়ে নেবে তাহলে সেটা অ্যাভয়েড করার জন্য আমি এখানে একটা নাম দিতে পারি হ্যাঁ এফকে ডিপারচার এয়ারপোর্ট আইডি ওকে তাহলে ওটাতে আমি এফকে ডিপারচার এয়ারপোর্ট আইডি দিলাম এটাতে কিছু দিলাম না তাহলে কি হয় দেখি তাহলে হওয়ার কথা ওটার জন্য এফকে ডিপারচার এয়ারপোর্ট আইডি নেবে আর এটার জন্য এরকম একটা অটো জেনারেট করার কথা দেখি কি হয় ঠিক আছে দেখছেন তো 3 নাম্বার এটা অ্যারাইভাল এয়ারপোর্ট আইডির সাথে যেটা রিলেট করেছে এয়ারপোর্ট আইডির সাথে এয়ারপোর্ট সেটার জন্য এটা অটোমেটিক একটা নাম নিয়ে নিয়েছে আইবিএফকে 3 আর আমি যেখানে এটার নাম দিয়েছি সেটার জন্য সে নিজের নামটা তৈরি করে নিয়েছে ওকে আশা করি বুঝতে পেরেছেন ক্লিয়ার ওকে তাহলে এইভাবে আমরা ফরেন কি তৈরি করতে পারি যদি আমি এখানে মিসিং করে নিই তাহলে আমার এটা টোটাল একটা রিলেশনাল মানে এই ফ্লাইট টেবলের সাথে সমস্ত টেবলগুলোর রিলেশন তৈরি হয়েছে এখানে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টেবল মানে আমরা ফ্লাইট ম্যানেজমেন্টে মেইলিতে ফ্লাইট ম্যানেজ করি ফ্লাইট ম্যানেজ করার সময় রিলেশনাল ডাটা হিসেবে রেফারেন্স ডাটা হিসেবে এই ডাটাগুলো আমার দরকার হয় যার কারণে আমি এই রেকর্ডগুলো রাখার জন্য একটা সুন্দরভাবে ম্যানেজ করলাম টেবলটা এয়ারলাইন ম্যানেজ করলাম এয়ারপোর্ট ম্যানেজ করলাম কিন্তু সেম জিনিসগুলো ওখানে ইউজ করা ডাটাগুলো আমি কিন্তু ফ্লাইট টেবলও ইউজ করার জন্য আমি শুধু আইডি দিয়ে রিলেশন করেছি এই আইডি দিয়ে করার সময় আইডি দিয়ে যেহেতু রিলেশন করেছি এই আইডি রেফারেন্স ধরে এই আইডির যে অন্যান্য ডাটাগুলো আছে সব ডাটাগুলো আমি যখন কোয়েরি করব বা ডাটা রিট্রাইভ করব তখন আমি পেয়ে যাব সেটা আমরা পরবর্তীতে দেখব আমরা কীভাবে পাচ্ছি তাহলে এখানে আমি আপনাদের তো এখন প্রাইমারি কি তো আমার এখানে প্রাইমারি কি কত থেকে শুরু হবে সেটা তো আমি এখানে ডিফাইন করি নাই প্রথম টেবলে করেছিলাম প্রাইমারি কি 101 থেকে শুরু হবে কিন্তু এখানে তো সেটা করি নাই সেই কাজটাও আমি এখানে করতে পারি এভাবে কীভাবে করবো সেটা আমি আপনাদের দেখাই যেহেতু আমি এখানে ডিফাইন করে নাই কিন্তু সেটা আমি এখানে ডিফাইন করতে পারি কীভাবে করবো আমি সেটা দেখাই তো সেটা করার জন্য অল্টার টেবল ফ্লাইটস জাস্ট এখানে কিছু করার দরকার নেই আপনি শুধু এটা কিওয়ার্ডটা যেহেতু অটো ইনক্রিমেন্ট ইজ ইকুয়াল টু 100 বা 101 ওকে এটুকুই হয়ে যাবে এখন এখানে যে ডাটাটা এন্ট্রি দিবেন সেটা 101 থেকে শুরু হবে আমি এখানে 1 থেকেই দিই 1 থেকে শুরু হবে এখন 1 থেকে শুরু হবে আমার 101 থেকে দরকার নাই জাস্ট দেখানোর জন্য আপনি যদি মিস করেন এভাবে দিয়ে দিবেন তাহলে আমার ফ্লাইট আইডি ইন্ডেক্স আছে অলরেডি তাই না প্রাইমারি কি ডিপারচার এয়ারপোর্ট আইডি এটাও ইন্ডেক্স করা অলরেডি হয়ে গেছে এয়ারপোর্ট ডিপারচার এয়ারপোর্ট আইডি এটাই হয়ে গেছে তো আপনি যদি কোনো ফরেন কি ডিলিট করতে চান তাহলে কিভাবে করবেন সাপোজ এই ফরেন কিটা আপনি ডিলিট করতে চাইছেন সেটা আপনি কিভাবে করবেন সাপোজ এটা ডিলিট করতে চাইছেন এই ফরেন কিটা আমি ডিলিট করব এই ফরেন কিটা ডিলিট করে আমি নতুনভাবে ক্রিয়েট করব হ্যাঁ ফরেন কি ডিলিট করার জন্য আমাকে কিভাবে করতে হয় আমি এখন সেটা দেখব অল্টার ট্রাভেল ফ্লাইটস ড্রপ ফরেন কির নাম এই যে আমি এটা আমি ডিলিট করব হ্যাঁ আমার এইভাবে নামটা আমার পছন্দ হচ্ছে না এটা নাই সেটা আমি এখন করব কিভাবে ওই কি যেভাবে করছিলাম সেভাবে ব্যবহার করব অল্টার ট্রাভেল ফ্লাইটস এট
কনস্ট্রেন অ্যাড কনস্ট্রেন ফরেন কি, এটা কোনটার জন্য করছিলাম আমি, অ্যারাইভেল এয়ারপোর্টের জন্য, অ্যারাইভেল এয়ারপোর্ট রেফারেন্স কোনটা, এয়ারপোর্টসের এয়ারপোর্ট আইডি। ওকে, আমি আবার করে নিই, এখানে কনস্ট্রেন্ট পর আমি একটা নাম দিয়ে নিই, নাম দেবো হচ্ছে ফরেন কি অ্যারাইভেল এয়ারপোর্ট আইডি। ওকে, তাহলে এখন আমার এই ফরেন কিটা এভাবে তৈরি হবে। তো আশা করি আমার নিজের মনের মতো করে আমি নাম দিতে পারলাম, আমার এখন এটা ড্রপ করতে খুঁজতে খুব সুবিধা হবে। ওকে, তাহলে আমি ফরেন কি ড্রপ করেও দেখালাম কনস্ট্রেন্ট। ওকে, আশা করি নোট করে নিয়েছেন এবং প্র্যাকটিস করেছেন, সাথে সাথে প্র্যাকটিস করেন। আমি যেভাবে করছি প্রয়োজনে ভিডিও পজ দিয়ে দিয়ে প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন, আপনার মনে থাকবে। তাহলে আমি এখন ফ্লাইট টেবলে আমি ডাটা এন্ট্রি দিয়ে নেব। ওকে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা নিজেদের মতো করে এন্ট্রি করে নেবেন। আমি এখানে ডাটাগুলো এন্ট্রি দিয়ে দিচ্ছি, আমার যেহেতু ডাটা আছে, আপনাদের প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দেবো। ঠিক আছে, এয়ারলাইন আইডি, এয়ারক্রাফট আইডি, ডিপারচার আইডি, এয়ারপোর্ট আইডি, অ্যারাইভাল টাইম, ওকে, স্ট্যাটাস, স্ট্যাটাস সবগুলো শিডিউল। ওকে, দেখে আমার এখানে কোনো কিছু মিসিং আসবে, কোথায় কোথায় মিসিং আসবে দেখে, কোথায় আছে ডিপারচার টাইম, ফ্লাইটে আমি ডিপারচার টাইম অ্যারাইভাল টাইম দিই নাই, আমি ফ্লাইট টেবলে মিস করছি, অ্যারাইভাল টাইম ডিপারচার টাইম দিই নাই, সেটাও আমাকে দিতে হবে। অল্টার টেবল ফ্লাইটস, ওকে, অ্যাট ডিপারচার টাইম, এটা হওয়ার কথা ডেট টাইম, আমি আরেকটা করে নিই, অ্যাট অ্যারাইভাল টাইম। ওকে, আশা করা হয়ে গেছে অ্যারাইভাল টাইম ডিপারচার টাইম, অ্যারাইভাল টাইম ডিপারচার টাইম হয়ে গেছে, ডেট টাইম আমার মনে ছিল না। যাই হোক, তাহলে আমি এখন ডাটা এন্ট্রি দিয়ে দিই। এখন কি সমস্যা, ফ্লাইট কনস্ট্রেন্ট এফকে ডিপারচার, তাহলে এয়ারপোর্ট আইডি আমি কত থেকে করছিলাম, এয়ারপোর্ট আইডি আমি শুরু করছিলাম কত থেকে, এয়ারপোর্ট আইডি আমি এখানে এয়ারপোর্ট আইডি, ডিপারচার এয়ারপোর্ট আইডি এবং অ্যারাইভাল এয়ারপোর্ট আইডি দিচ্ছে 1 2 এগুলো, কিন্তু এয়ারপোর্ট আইডিতে আমি ডাটা সম্ভবত শুরু করেছি 101 থেকে, দেখিনি একটু, সিলেক্ট অল ফ্রম এয়ারপোর্টস 101 থেকে। তার মানে হচ্ছে যে আমি আপনাদের বলছিলাম এখানে সেই ডাটাটাই নেবে যে ডাটাটা এয়ারপোর্ট আইডিতে আছে, মানে রিলেশন কলামগুলোতে রেফারেন্স টেবলে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে নেবে। তাইলে যেহেতু এখানে 101 আছে, এখানে দিচ্ছে 1, যার কারণে নিচ্ছে না। ওকে, তাহলে আমাকে ধরেন 101 করি, 102 করি, 103 করি, 101 করি। ওকে, তো এভাবে দেখানো বা এরর ক্রিয়েট করা, আপনারা যেন এররগুলো হ্যান্ডেল করতে পারেন। আমার যা এরর হচ্ছে সব এখানে দেখা দিবে, হ্যাঁ, এখান থেকে দেখে দেখে সিদ্ধান্ত নিতে হবে আর কি, কাজ করতে করতে বুঝে যাবেন। তাহলে এখন আমি ডাটাগুলো এন্ট্রি দিয়ে দিচ্ছি, এখন কোনো এরর নাই, এখন ডাটাটা নিয়ে নিচ্ছে। তাহলে আমি দেখি ফ্রম ফ্লাইট থেকে, ইয়েস, ফ্লাইট ও ডাটা এন্ট্রি হয়ে গেছে। তাহলে আমরা যে টেবলটা, ফ্লাইট টেবলটার স্ট্যাটাসটা একটু চেক করে নিই। শো টেবল স্ট্যাটাস ফ্রম ফ্লাইট ম্যানেজমেন্ট, তাহলে কী কী টেবল করেছে আমরা, আমাদের সমস্ত টেবলগুলোর স্ট্যাটাসগুলো আমরা এখানে দেখতে পারছি। ওকে, কোলেশন ঠিক আছে, চেক টাইম, আপডেট টাইম, ক্রিয়েট টাইম, অটো ইনক্রিমেন্ট,
এখন কততম স্টার্ট আছে ইঞ্জিন ডাটাবেস ভার্সন 10 ওকে। তো এভাবে আমরা টেকনিক্যাল বেশ কিছু ইনফরমেশন দেখতে পারি। সমস্ত ফ্লাইটগুলো, সরি সমস্ত ট্যাবলগুলো আছে এখানে। তো আমরা নেক্সট ভিডিওতে আরও বেশ কিছু ট্যাবল ক্রিয়েট করব। এটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে।